অবশেষে আরুষির সাহায্যেই লাট্টুকে খুঁজে পেল পরশুরাম। আরুষি এসে স্পেশাল ব্রাঞ্চের অফিসে জানিয়ে দিল যে 2x2 কে খুঁজে পেলেই লাট্টু কোথায় আছে সেটা কিন্তু জিজু জানা যাবে। তারপরেই লাট্টুকে খুঁজতে বেরিয়ে পড়ে স্পেশাল ব্রাঞ্চের অফিসার এবং পরশুরাম। তারাই 2x2 এর খোঁজে একটা জায়গায় যায়। তখন দেখে যে লাট্টুকে পলিথিনে বেঁধে নিয়ে যাচ্ছে। তারপরেই লাট্টুকে বাড়ি নিয়ে আসে। লাট্টুকে তটিনীর কাছে নিয়ে আসে। ওইদিকে আরুষিও আসে। লাট্টুকে দেখেই প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে পরশুরাম। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না নিজের ছেলের অবস্থা দেখে। তার ছেলের কি বীভৎস অবস্থায় করেছে এই কদিনে ওই নরক পিশাচগুলো। কিন্তু তারপরেই নিজের ছেলেকে নিজের বাড়িতে নিয়ে এলো, নিজের স্ত্রীর কাছে নিয়ে এলো। এবারে পরশুরামের অন্য একটা লক্ষ্য, জানতে হবে তটিনীকে। তটিনী ঠিক কী করে আর সেটা কিভাবে সে জানবে সেটাই খুঁজে পাচ্ছে না। কার থেকে জানবে? বিজিত তো মুখ খুলতে প্রস্তুতি নেই। বিজিত কোনো কথা বলছে না। কিন্তু বিজিত সবটা জানে। তটিনী কি করে, কেন সে তটিনীকেই খুঁজছিল। কিন্তু এইভাবে আর কতদিন কুয়াশার মধ্যে থাকবে পরশুরাম? তাকে তো জানতে হবে যে তার স্ত্রী কত বড় একজন অফিসার। সে তো ভাবছে যে তার স্ত্রী হয়তো কোনো গ্যাংয়ের সাথে যুক্ত, কোনো ক্রিমিনাল। কিন্তু তেমনটা তো নয়, তেমনটা তো মোটেও নয়। কিন্তু সত্যিটা কবে জানতে পারবে পরশুরাম? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। এরপরে কিন্তু তটিনী আর পরশুরামের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা শুরু হয়েই গেছে। হয়তো সেই যুদ্ধটা তটিনীর আসল পরিচয় জানার পরেই শান্ত হবে। হয়তো পরশুরাম তারপরেই নিজের স্ত্রীকে আবার বিশ্বাস করতে পারবে। কারণ তাদের মধ্যে বিশ্বাস, ভরসা এই দুটোই কিন্তু এখন আর নেই। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক